আসসালামু আলাইকুম। নো টিউটোরিয়ালসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে অধ্যায়টি। যতটুকু তোমাদের জন্য সহজ করা যায় ততটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যাতে ক্লাসটি খুব সহজেই বুঝতে পারো, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে, ভিডিওটি দেখবে এবং সাথে সাথে নোট করবে। তাহলে শুরু করা যাক। প্রথমে যে টপিকটা আমি আলোচনা করব সেটি হচ্ছে কাজ। তাহলে প্রথমে আমরা কাজের সংজ্ঞাটি জেনে নেওয়া যাক। বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণের উপাংশকে কাজ বলে। বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণের উপাংশকে কাজ বলে। কাজকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। বলের একক হচ্ছে নিউটন, কাজের একক হচ্ছে জুল জে এবং সরণের একক হচ্ছে মিটার। তাহলে আমি কাজ লিখেছি, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণের উপাংশ মানে সরণের অংশকে কাজ বলে। সরাসরি যদি তুমি বলো যে কাজ W=Fs, বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে আমি যদি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে এ এবং হচ্ছে বি। এখানে একটি বস্তু মনে করো রাখা রয়েছে এবং এখানেও আরেকটি বস্তু। এই বস্তুটিকে মনে করো, বস্তুটি হচ্ছে এম বলের একটি বস্তু। সেই বস্তুটিকে যখন তুমি বল প্রয়োগ করবে, বস্তুটিকে বল প্রয়োগ করলে বস্তুটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ বস্তুটি বল প্রয়োগের ফলে যতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্ব এবং প্রয়োগকৃত বল দুটি মান যখন একসাথে গুণ করবে সেটি হচ্ছে কাজ। আর যদি বস্তুটিকে বল প্রয়োগ করার ফলে বস্তুটি জায়গা পরিবর্তন না করে, সেটিকে তুমি কাজ বলবে না। বস্তুটি বল প্রয়োগের ফলে যদি সরণ না ঘটে সেটিকে তুমি কাজ বলবে না। উদাহরণ যদি আমি দিই, যদি আমি একটি ওয়ালকে সবসময় ধাক্কা দিতে থাকি তাহলে কিন্তু ওয়ালটি কখনো সরবে না। অর্থাৎ এটি হচ্ছে শূন্য কাজ, কোনো কাজ হয়নি। আমি যদি মাথায় একটি বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকি, যদি জায়গা পরিবর্তন না করি কোনো কাজ হবে না। অর্থাৎ এটি হবে শূন্য কাজ। তোমাকে মনে রাখতে হবে, কাজ হতে হলে অবশ্যই বল প্রয়োগের ফলে স্থান পরিবর্তন করতে হবে। তাহলে কাজ W= আমরা লিখব এফ এস, অর্থাৎ এফ ইন্টু এস। যেটা তুমি বাংলাতে যদি বলো বল ইন্টু সরণের উপাংশের গুণফল, উপাংশের গুণফল। কাজ W=Fs, এফটা হচ্ছে বল এবং এসটা হচ্ছে সরণের উপাংশের গুণফল। তাহলে সরাসরি যদি তুমি কাজ বলো, বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলো। তাহলে তুমি কিভাবে নির্ধারিত করবে আসলে কোনটা বলের মান এবং কোনটা সরণের মান? আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাই। মনে করো কোনো একটি মানের পেছনে আমি n দিয়ে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে নিউটন। মনে করো এটা 5 এর পেছনে আমি একটি m দিয়ে দিলাম, সেটা হচ্ছে মিটার। এবং আরেকটি 5 এর পেছনে আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে জুল। তাহলে তুমি যদি কোনো মানের পেছনে দেখো m দেওয়া আছে, অর্থাৎ সেটা হবে নিউটন, অর্থাৎ সেটা বলের মান। m দেওয়া আছে তার মানে সেটা মিটার, এটা হচ্ছে দূরত্বের মান, সরণ s।
তুমি যদি দেখো যে দেওয়া আছে তাহলে সেটা হবে তোমার কাজের মান, অর্থাৎ কাজের একক আমি জুল আগেই বলেছি, কাজের একক হচ্ছে জুল। বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, সরণের একক মিটার, কাজের একক জুল। তাহলে একটি মান আমি যদি প্রয়োগ করি, ওই মানটি যদি আমি প্রয়োগ করি, তাহলে দেখি 5 নিউটন বল কোনো একটি বস্তুর উপর যদি প্রয়োগ করো, সে 5 মিটার দূরত্ব যদি অতিক্রম করে তাহলে কতটুকু কাজ করবে। আমরা ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে এফ এর মান হচ্ছে 5 নিউটন এবং সরণ হচ্ছে 5 মিটার, অর্থাৎ 5 5 25, কাজের একক জুল। কোন একটি বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করলে এবং বস্তুটি 7.5 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে কাজের পরিমাণটা কত? তোমরা এটা অ্যান্সার করো। এখন আলোচনা করব আমরা ক্ষমতা। তাহলে আমরা প্রথমেই জেনে নিই ক্ষমতাটা কি। একক সময়ে কোনো ব্যক্তি, বস্তু বা উৎস যেই পরিমাণ কাজ করতে পারে সেটি হচ্ছে ওই ব্যক্তি বা বস্তুর বা উৎসের ক্ষমতা। একক সময়ে কোনো ব্যক্তি যে পরিমাণ কাজ করে সেটি হচ্ছে ওই ব্যক্তির ক্ষমতা। ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক ওয়াট। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, আর কাজের একক তো জুল। একক সময়ে কোনো ব্যক্তি যে পরিমাণ কাজ করে সেটি হচ্ছে ওই ব্যক্তির ক্ষমতা। কাজকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, তার একক হচ্ছে জুল। অর্থাৎ কাজ ডব্লিউ ইকুয়াল টু, অর্থাৎ ক্ষমতা E ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ক্ষমতা P ইকুয়াল টু ডব্লিউ বাই টি। মনে করো কোনো একটি বস্তু বা কোনো একটি ব্যক্তি বা কোনো একটি উৎস 10 সেকেন্ড সময়ে 50 জুল কাজ করলো, তাহলে ওই বস্তুটির ক্ষমতা কত? তাহলে দেখো কাজের মান হচ্ছে 50 জুল এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে তুমি এটা অ্যান্সার করবে 5 10 এ 50, অর্থাৎ ওই বস্তুর ক্ষমতা হচ্ছে 5 ওয়াট। মনে করো কোনো বস্তু 5 সেকেন্ডে 25 জুল কাজ করে, তাহলে ওই বস্তুর ক্ষমতাটি কত? তাহলে তুমি কাজের পরিমাণ 25 ইউজ করলে এবং সময়ের পরিমাণ 5 সেকেন্ড ইউজ করলে, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে 5 5 এ 25, অর্থাৎ 5 ওয়াট। তাহলে তোমরা একটি অঙ্ক করো। মনে করি কোন একটি বস্তু 20 সেকেন্ডে 75 জুল কাজ করে, তাহলে ওই ব্যক্তি বা ওই বস্তুর ক্ষমতার পরিমাণটা কত? or p equal to কোয়েকশন দিয়ে যাব। কোনো একটি ব্যক্তি অথবা কোনো একটি বস্তু যদি উপর থেকে পড়ে অথবা নিচ থেকে উপরের দিকে ওঠে, তাহলে ওই ব্যক্তির ক্ষমতাটা কিভাবে তুমি নির্ণয় করবে? তোমাকে এই ডব্লিউ এর জায়গায় তোমাকে লিখতে হবে mgh/t। ডব্লিউ কে লিখতে হবে mgh/t। মনে করে একজন ব্যক্তি, ওই ব্যক্তির বর হচ্ছে 50 কেজি। 50 কেজি বরের একজন ব্যক্তি 10 মিটার উচ্চতায় 100 সেকেন্ডে উঠতে পারে, তাহলে ওই ব্যক্তির
ক্ষমতা কত, তাহলে সেটাকে তোমরা ইউজ করবে। যেহেতু আমরা বস্তুর বর হচ্ছে ম্যাচ, এম এর মান, দূরত্ব হচ্ছে h উচ্চতা, সময় হচ্ছে t 100 সেকেন্ড, তাহলে সেটাকে তুমি এম এর মান বসাবে 50 ইনটু যে মান হচ্ছে 9.8 এবং উচ্চতা হচ্ছে 10, নিচে সময় দিবে তুমি 100 সেকেন্ড, t মান 100 সেকেন্ড, অর্থাৎ এটি হচ্ছে 49 ওয়াট। ওই ব্যক্তির ক্ষমতা হবে 49 ওয়াট। মনে করো কোনো একজন ব্যক্তি 10 সেকেন্ডে 20 মিটার উচ্চতায় উঠতে পারে এবং ওই ব্যক্তির ভর হচ্ছে 30 কেজি, তাহলে ওই ব্যক্তির ক্ষমতার মানটা কত? তোমরা সেটাকে বের করে ফেলো। এই হচ্ছে আমাদের আজকে কাজ এবং ক্ষমতা নিয়ে কথা আলোচনা। শক্তি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।